শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। বন্ধুরা, তোমরা কি চিনতে পারছো এই খোসাগুলো কোন সবজির খোসা? এই খোসাগুলো দিয়েই কিন্তু একটা অসাধারণ বড়া রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তাহলে মনোযোগ সহকারে দেখো বন্ধুরা, স্কিপ না করে আমার এই ভিডিওটি। এই খোসাগুলো হলো পটলের খোসা, আর এই পটলের খোসা দিয়ে একটা অসাধারণ বড়া বানিয়ে দেখাবো তোমাদেরকে। চলো, বড়া বানাতে আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, আর নিয়ে নিয়েছি বেসন পরিমাণ মতো, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আরও অনেক কিছু উপকরণ দেওয়ার বাকি আছে, পরপর দেবো, সেগুলো স্টেপ বাই স্টেপ একটু ফলো করো বন্ধুরা। বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, ভালো লাগবে। আমি কিন্তু এই পটলের খোসা বেশ কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে খোসার গায়ে দেখো অনেক ময়লা থাকে, সেই ময়লাগুলো যাতে সহজেই উঠে যায়, সেই জন্য বেশ কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা, তোমরা কি কখনো পটলের খোসা দিয়ে পকোড়া বা বড়া বানিয়ে খেয়েছো? যদি না খেয়েছো, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আমার এই রেসিপিটা দেখে ভালো লাগবে অবশ্যই খেতে। রান্না তো নানা রকম হয়ে থাকে বন্ধুরা, আর চেষ্টা করতে ক্ষতি কী বলো। আর দেখো, আমি আগের থেকে রেডি করে নিয়েছি, বেসন পরিমাণ মতো নিয়ে নিয়েছি, চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর পটলের খোসা নিয়ে নিয়েছি। পটলের খোসাগুলো আগের থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা, আর এগুলোকে ভালোভাবে একটু একটু করে ছোট ছোট করে আমি কেটে নিব। তারপর দেখো, এরই মধ্যে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি বন্ধুরা, দেখো আর অনেকটাই হয়েছে। পটলের খোসা পকোড়া বা বড়া খেতে কিন্তু খুবই টেস্টি হয় বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, খুবই ভালো লাগবে খেতে, আর দেখবে তবেই জানতে পারবে কতটা টেস্টি। পটলের খোসা পকোড়া বা বড়া রেসিপিটা তোমরা নিরামিষ দিনেও বানাতে পারবে কালো জিরে দিয়ে বন্ধুরা, আর আমিষে তোমরা আদা, জিরে, রসুন, পেঁয়াজের পেস্ট দিয়ে বানাতে পারবে। আর বাড়িতে যদি থাকে ধনেপাতা দিলে তো খুবই টেস্টি হবে খেতে। আমার বাড়িতে ধনেপাতা থাকা সত্ত্বেও আমি দিতে ভুলে গেছি, আর ধনেপাতা দিলে সত্যি অসাধারণ টেস্ট হবে। এদিকে দেখো বন্ধুরা, আমি আগের থেকে আদা, জিরে, রসুন, পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে দেব। বন্ধুদেরকে একটা কথাই জিজ্ঞেস করি বন্ধুরা, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। নতুন বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটি ফলো করে থাকো, একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে আমার এই ভিডিওটি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো। এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো কিন্তু হলুদ দিয়ে দিয়েছি। আর যেটা দেওয়ার পালা আছে সেটা হচ্ছে, দেখো, অল্প কালো জিরে, আর সবার শেষে আমি দেব হচ্ছে অল্প হচ্ছে লঙ্কা গুঁড়ো। তারপর আমি ভালোভাবে মেখে নেব। আমি এখানে দেখো বন্ধুরা, অল্প হচ্ছে গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম, যেহেতু হচ্ছে আমি আগের থেকে কুচো কুচো করে কেটে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সেজন্য হচ্ছে আমি অল্প গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম। বেশি ঝাল হয়ে গেলে, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে সেজন্য খেতে পারবে না, সেজন্য হচ্ছে লঙ্কার পরিমাণটা খুব কমই দিই। আর এদিকে দেখো বন্ধুরা, আমি হচ্ছে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি রিফাইন তেল। তেল গরম হয়ে গেলে ভালোভাবে তারপর হচ্ছে পকোড়া বা বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেব। তোমরাও এভাবে কিন্তু সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেবে। তারপর হচ্ছে এক একটা করে বড়া বা পকোড়াগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেবে। তারপর ভালোভাবে ওলট পালট করে ভালোভাবে ভেজে নেবে বন্ধুরা। কড়াইয়ের তেলটা যেন প্রচণ্ড গরম হয়, তাহলে অতি সহজেই পকোড়া বা বড়াগুলো উঠে যাবে, বা ওলটপালট করে নাড়াচাড়া করতে সহজ হবে। মোটামুটি 10 থেকে 12 পিসের কাছাকাছি পকোড়া হয়েছিল, আর খুবই ভালো হয়েছিল খেতে। আমার ভিডিওটি মোটামুটি শেষের মুহূর্তে বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে নিও। অসাধারণ একটা মুচমুচে পকোড়ার রেসিপি পটলের খোসা দিয়ে, দেখো খেতেও খুব টেস্টি হয়। আমি ওলটপালট করে দেখো ভালোভাবে ভেজে নিয়েছি বন্ধুরা, লাল লাল করে। তোমরাও কিন্তু ভালোভাবে ওলটপালট করে লাল লাল করে ভেজে নিও, আর লাল লাল করে ভাজলে খুবই সুন্দর মুচমুচে হবে। আর এই পটলের খোসা দিয়ে মুচমুচে পকোড়া রেসিপিটা তোমরা সন্ধেবেলা টিফিনেও খেতে পারবে, আর অবশ্যই গরম ভাতের সাথে তো খুবই ভালো হবে। দেখো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু একটা নিয়ে বসে পড়েছি খেতে। আর সঙ্গে নিয়ে নিয়েছি দেখো কাসুন্দি সস, নিয়ে নিয়েছি টমেটো সস, আর দেখো
চিলি সস নিয়ে নিয়েছি। আর খুবই ভালো লেগেছিলো খেতে, আর হচ্ছে খুবই টেস্টি হয়েছিল। বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে নিও। দেখো বন্ধুরা, আমি কিন্তু ভালোভাবে ওলটপালট করে ভেজে নিয়েছি লাল লাল করে, আর খুবই ভালো লেগেছিলো আর খুব ভালো হয়েছিল খেতে। আর তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করো। খুবই সুন্দর একটা অসাধারণ মুচমুচে পটলের খোসা দিয়ে পকোড়া বা বড়া। দেখো বন্ধুরা, ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখান থেকে একটা কিন্তু নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিচ্ছি দেখো কাসুন্দি সস নিয়ে নিয়েছি, টমেটো সস, আর হচ্ছে চিলি সস নিয়ে বসে পড়েছি। আর খুবই সুন্দর খেতে হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো। আর সব বন্ধুদেরকে বলবো, বন্ধুরা তোমরা স্কিপ না করে আমার এই ভিডিওটি দেখো, আর আমি কিন্তু কি কি উপকরণ দিয়েছি এই পকোড়া বানাতে, তাহলে তোমরা পুরোটা জানতে পারবে। যদি স্কিপ করে দাও তাহলে জানতে পারবে না। সেজন্য তোমাদেরকে বলবো, আমার কাছে একটাই রিকোয়েস্ট, স্কিপ ছাড়া আমার এই ভিডিওটি দেখো। আর সবাইকে বলি টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো এখন রেখে দেওয়া যাক, টাটা।